আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা শুরু করেছি যেভাবে, আশা করছি আমার সঙ্গে থাকলে পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি যা বলবো সেটা আমার সঙ্গে আপনারা একমত হবেন। আমার ভিডিওর টাইটেল, থাম্বনেইল বা আমার ভিডিও দেখে অবশ্য বুঝতে পারবেন, টাইটেল আর থাম্বনেইল দেখে আমি কী টাইপের ভিডিও বানাতে যাচ্ছি। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই এটা জানেন, আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা তো এটা জানেন না, তাই তাদের জন্য বলে দিচ্ছি। আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই আমাদের ইউটিউবের খুব পরিচিত কিছু মুখ, যাদের ফুল ফ্যামিলি ইউটিউবিং করে, এমন একটা পরিবারের কিছু সদস্যকে নিয়ে আমি রেগুলার ভিডিও বানাই। তার মধ্যে হচ্ছে শারমিন, বাবু, মিম, তারপর হচ্ছে বিল্লাল, মানে এদেরকে নিয়ে আমার বেশি ভিডিও বানানো হয়। রাজ, তাদেরকে নিয়েই। কারণ হচ্ছে যে তাদেরকে নিয়ে বলতে তাদের পরিবারগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে কম বেশি বলা হয়, তবে এই মানুষগুলো একটু বেশি। বিল্লাল অসুস্থ, একটু না বেশ অনেকটাই অসুস্থ। সে বর্তমানে হসপিটালে ভর্তি। আর সেই হসপিটালে ভর্তি দেখেই দেখেন তাদের পরিবারে কিন্তু একটা, আমি বলবো যদি ভুল না বলে থাকি, এটাকে কিন্তু ছোটোখাটো একটা জ্বর বলা চলে। একদিকে ভালো হয়েছে, অন্যদিকে খারাপ হয়েছে। খারাপটাই বেশি আমি বলবো, আবার যে ভালোটা তাও না। আমার সঙ্গে যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো একমত হবেন। কারণ হচ্ছে বিল্লাল এই যে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লো যে হসপিটালে তাকে ভর্তি করাতে হয়েছে, তারপর এটা তার জন্য একটা আসলে দুঃসংবাদ। কারণ আমরা যারা আছি, আমরা যারা চাই, যে কেউই চায় না আসলে কেউ অসুস্থ হোক বা হসপিটালে ভর্তি থাকুক। বিল্লাল যেহেতু একদম ছোটোবেলা থেকেই অসুস্থ, তো সেই অর্থে দেখা যায় যে তাকে অন্যের ব্লাড নিয়ে চলতে হয়। নিজের শরীরের ব্লাডটা সে নিতে পারে না, কারণ ওটা ব্লাডের সমস্যার কারণে। আর অন্যের শরীর থেকে প্রায় প্রতি মাসেই উনি নিজের শরীরের ব্লাড নিতে হয়। তো সব কিছু মিলিয়ে সে কিন্তু অসুস্থ। অনেকে তো ডিরেক্টলি এভাবে বলে যে প্রতিবন্ধী বলে, কিন্তু যদি প্রতিবন্ধী একটা বাচ্চাকে আমরা প্রতিবন্ধী বলি সেটা হয়তো বলা যায়, কিন্তু প্রতিবন্ধী বাচ্চাটাকেও কিন্তু তার বাসার বা তার ঘরের লোকজন বা তার বাবা মা, তারা কিন্তু প্রতিবন্ধী মনে করে না বা বলেও না কখনো। তো সেরকমটা বিল্লালকে কিন্তু কেউ প্রতিবন্ধী মনে করে না বা বলেও না। তো সেই জায়গা থেকে কিছু মানুষ এই কথাগুলা বলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ব্লাডের প্রয়োজন হয়, সে ছোটোবেলা থেকেই অসুস্থ, তার বিভিন্ন রকমের সমস্যা। তো সে গত 1 মাস ওষুধ না খাওয়ার কারণে সে হচ্ছে মোটামুটি বেশ অনেকটাই অসুস্থ হয়ে যায়। তো তাদের মধ্যে তো একটু সব 3 ভাই বোন, ওরা 3 ভাই বোনের মধ্যে একটু মন কষাকষি বলা চলে, সামান্য কিছু। তো সেটা অনেকটাই কাছে চলে আসছে। আর আজকের পর থেকে, আজকে যেহেতু বিল্লাল হসপিটালে ভর্তি হয়েছে, আজকের পর থেকে মিম যে দূরে ছিল, সে বলে নাই কখনো যে আমি তাদেরকে অপছন্দ করি। কিন্তু মিম দূরে থাকার পরেও কিন্তু মিম তার ভাসুরের কথা শুনে তারও মনটা নরম হয়ে গেছে। যদিও মনের ভিতরে একটু রাগ ছিল, সেটাও দূর করে ফেলছে সে। তো এই বিল্লালের অসুস্থতার কারণে কিন্তু 3 ভাই বোন আবারও একসঙ্গে হয়েছে। মিমও তাদের সঙ্গে আছে, হয়তো পাশে নাই, কিন্তু দূরে থেকেও কিন্তু কাছে আছে। কারণ ফোনে কন্টিনিউয়াসলি যোগাযোগ করছে, খোঁজখবর নিচ্ছে। তো সেই জায়গা থেকে তো যেটা বলছিলাম যে মিম দূরে থেকেও কাছে আছে, শারমিন তো আছেই। তো শারমিনের সংসারে একটা ঝামেলা গেল। প্রথমে গেল বাবু আর মিমের বিয়ে নিয়ে একটা ঝামেলা। তারপরে হলো বিয়েটা কোনোভাবে হলো। তারপরে শারমিনের বিয়ে গেল। শারমিনের বিয়ের পরে মিমের বিয়ের রিসেপশন হলো। রিসেপশনের পরে তো 2 পরিবারে মোটামুটি বিশাল রকমের ঝামেলা ছিল। সেই ঝামেলা বিল্লাল কমাতে চেয়েও পারেনি। কারণ বাবুর মায়ের একটু রাগ জিদ বেশি। আবার রাগ জিদ বেশি এই কারণে যে তার মনে অনেকটা কষ্টও আছে। তো মা তো আসলে কোনো কিছু খুলে প্রকাশ করতে পারে না। কারণ হয়তো রাগ করে ছেলেদের উপর অনেক রকমের বকাবাদ্য করে ছেলে মেয়েকে।
কিন্তু রাগটা আসলে এভাবে মানে প্রকাশ করতে পারে না যে আমি আসলে এই কারণে রাগ, তোরা এটা করছিস, আমি এটা চাই না, কি তারপরেও তোরা এটা করছিস। আর কষ্টটা হলো যে ওনার কষ্টটা কোনো সন্তান বুঝতেছে না। এজন্য ওনার আরও বেশি কষ্ট। আসলে মা তো মাই হয়। তো সেই জায়গা থেকে আজকের এই দিনটা আমি বলব ওদের জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ বিল্লাল অসুস্থ হলো দেখেন বাবু শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু সকালে দৌড়ে চলে আসছে ভাইয়ের পাশে। বোনের সাথে রাগ সেটা মাথায় রাখেনি, মায়ের সঙ্গে রাগ সেটা মাথায় রাখেনি, মিমও যে ওদের সঙ্গে রাগ সেটাও মাথায় রাখেনি। খুব সুন্দর করে সবাই মিলে কিন্তু চলেই আসছে পাশে। তো এই জিনিসটা দেখে আসলে খুব ভালো লাগছে যে বিপদে ভাই-বোন আসলে ভাই-বোনের পাশেই থাকে। যদি সে চায়। আর অনেক ফ্যামিলিতে আছে যে চায় না যে কেন যাব না, রাগ জিদ ধরে রাখে। তো ওরা কিন্তু ধরে রাখেনি। ওরা কিন্তু বিল্লালের পাশে দৌড়ে চলে আসছে। আর বিল্লালের ২ টা ছেলেও বাবুর জন্য শারমিনের জন্য এক প্রকার পাগল। ওরা ২ জনে বাবু আর শারমিনের জন্য প্রচুর পাগল। তো যাই হোক, দোয়া করবেন সবাই যেন বিল্লাল সুস্থ হয়ে যায় দ্রুত। কারণ তার ২ টা ছেলেমেয়ে ফুটফুটে মাশাআল্লাহ ২ টা ছেলেমেয়েই অনেক সুন্দর। তার ২ টা ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে যেন আল্লাহ তাকে সুস্থ করে তোলে। তাকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে দেয়। তাকে যেন আল্লাহ অনেক হায়াত দেয়। আসলে এই বাচ্চাগুলার যে কি হবে, আল্লাহ কখন কার কি করে সেটা বলা যায় না। দোয়া করি আল্লাহ সবাইকে যাকে যেখানে রাখছে যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া করি মিমের বাচ্চাটাও যেন সহি সালামতে দুনিয়াতে আসে, মিম যেন সুস্থ থাকে। শারমিনেরও যেন ঘরটা আলোকিত হয়, একটা সুন্দর পরিবার হয়, সংসারটা সুখী হয়। তো সবার জন্যই আসলে দোয়া। আমার এই দিনটা আসলে আমার না দেখে খুব ভালো লাগছে যে বাবু দৌড়ে চলে আসছে ওর ভাইয়ের কাছে দুটো শোনা মাত্রই। শারমিন তো সকালে উঠে আসছে কারণ রাতেই ওরা সবাই খবর পেয়ে গেছে। সকালে উঠে বাবু যেহেতু গ্রামে থাকে সকালে উঠে আসতে একটু সময় লাগে। তো ওই সব কিছু মিলিয়ে এই বিষয়টা আমার কাছে না সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে যে বিপদে এমন ভাইয়ের পাশে ভাই ছিল, ভাইয়ের পাশে বোন ছিল, ভাই-বোনের ভিতরে যে একটা রাগারাগি। শারমিন যে বাবুর সঙ্গে কথাগুলো বলছে, এটা আসলে মন ভরে গেছে দেখে যে ওর যে বাবুর প্রতি একটা মায়া, একটা টান, ওর কথার যে একটা টোন, সেটা শুনে আমি ফিল করছি, আমি বুঝতে পারছি যে ও বাবুকে এতদিন খুব মিস করছে বা বাবুর সঙ্গেও কথা বলতে চাইছে। তো এই বিষয়গুলো না শুধু আসলে ভাই-বোনদের মধ্যেই হয়। তো যেখানে ভালোবাসা থাকে সেখানে রাগারাগি থাকবে, যেখানে রাগারাগি থাকে সেখানে ভালোবাসাও থাকবে, নরমাল। তো দোয়া করবেন সবাই যেন ওরা ভালো হয়ে যায়, মানে বিল্লাল ভালো হয়ে সুস্থভাবে বাসায় ফিরে আসে। আর ওদের ভিতরে যত দূরত্বটা ছিল সেটা যেন আল্লাহ দূর করে দিয়ে সবাইকে একসঙ্গে মিলিত করে ওরা যেন একসঙ্গে থেকে সব কিছু ভালো করে বিল্লালের চিকিৎসাটা করতে পারে। কারণ বিল্লালের বাবা নাই, ওর মা একজন। বাবাটা কিছু এক বছরের একটু বেশি হলো মারা গেছে। তো বিল্লাল হচ্ছে বড় সন্তান, আর বড় সন্তানদের জন্য বাবা মায়ের একটু বেশিই টান থাকে। তো বিল্লালের মা আসলে খুব ভেঙে পড়ছে। গতকালকে তো প্রচুর কান্নাকাটি করছে। আর সেই গতকাল রাতেই বিল্লাল অনেক বেশি অসুস্থ হয়ে যায়, যার জন্য আজকে তাকে ভর্তি করাতে হলো। তো এই ছিল আজকের ছোটোখাটো ভিডিওটা। আমি আসলে ওদের এইটা দেখে না আর মানে বসে থাকতে পারলাম না। মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বিল্লাল এতটা অসুস্থ হয়ে যাবে আসলে এটা গত কয়েকদিনের ভিডিও দেখেই বুঝতে পেরেছিলাম। কিন্তু এতটা অসুস্থ হবে এটা আসলে ধারণার বাইরে ছিল। বিল্লাল অসুস্থ এটা নিয়মিত জানি। তবে এতটা অসুস্থ হঠাৎ করে হয়ে যাবে আর ওরা বাসার কেউ জানেই না যে বিল্লালের ১ মাস ধরে ওষুধ মানে সে খাচ্ছে না। কারণ সে কাউকে বলে নাই যে আমার ওষুধ শেষ এনে দে। এজন্য কেউ এনেও দিতে পারেনি। আর এইজন্য তার খাওয়াও হয়নি। তো সব কিছু মিলিয়ে যাই হোক সবাই দোয়া করবেন যেন পরিবারটা সুন্দর মতো থাকে। আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়। যাকে যেখানে রেখেছে সবাই যেন ভালো থাকে। তো এই ছিল। আর হ্যাঁ, এই ভিডিওতে কেউ কখনো নেগেটিভ কমেন্ট করবেন না। কারণ নেগেটিভ কমেন্ট করেও লাভ নেই। আপনারা করতে পারবেন। আমি দেখবও না, কিছু বলবও না, রিপ্লাইও করব না। আর যদি রিপ্লাই করতে হয় সেইভাবেই রিপ্লাই করব যেভাবে করলে আপনারা বুঝবেন। তবে এটাই বলবো যে নেগেটিভ কমেন্ট করা থেকে দূরে থাকবেন। যার যেটা কাজ সেটা করেন। আপনার নিশ্চয়ই এটা কাজ না যে সবাইকে গিয়ে
বাজে কমেন্ট করবেন। এটা নিশ্চয়ই আপনার কাজ না। ভিডিও করা আমার কাজ, কিন্তু বাজে কমেন্ট করা কিন্তু আপনার কাজ না। তাই আপনি বাজে কমেন্ট করা থেকে দূরে থাকবেন, নিজেকে সেফ রাখবেন। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন আমাদের সবার জন্য। এই পবিত্র রমজান মাসটা সবাই আমরা খুব সুন্দরভাবে কাটিয়ে এসেছি। আর সামনে যেহেতু ঈদ, সবাই সবার জন্য দোয়া করবো। যে কটা রোজা আছে সবাই যেন সুন্দর মতো কাটিয়ে যেতে পারি। তো এই ছিল আজকে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।